থেকে দেখলে মনে হয় কোনো গোয়াল ঘর। কাছে যেতেই আসল রহস্যের উন্মোচন। না, এটা পশু রাখার কোনো ঘর নয়, এটা একটি শিশু শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস সেন্টার। ত্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে। ছোট্ট ত্রিপলের ঝুপড়ির ভেতরে করা হয় রান্না। তার পাশে দিদিমণি ছোট ছোট শিশুদের পড়াশোনা করেন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র হতে পারে। দীর্ঘদিন এভাবেই চলছে নামখানার ফ্রেজারগঞ্জ থানার পশ্চিম অমরাবতী এলাকার ১৩৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। বাচ্চারা আসবে পরে পরে, সে আসুক। জলপরের পিচে আমাদের বাড়িতে তো এইগুলো রাখছি। এই হাঁড়ি মোট কতজন আছে আপনার স্টুডেন্ট? সাংবাদিক আছে। বাচ্চারা আসবে পরে পরে। মোট কতজন? না, আপনি কতজনে রান্না করেন? রাখার জায়গা নেই তো এই পাটা পাতে এইভাবে করে খুব কষ্ট করে এখন করে দিদিমণি রান্না বান্না করে। তো আমরা তাহলে কি করবো? আমাদের বাচ্চা বড় দিন অসুবিধা। দিদিমণি টাইমে আসবে না, বাচ্চা পড়াবে না। যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। একটা ভালো স্কুলও নেই, এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি। আমরা বাঁশ খুঁটি দিয়ে সবকিছু স্কুল করে দিই, তাও টাইমে স্কুলে আসবে না। দিদিমণি যখন আসবে রান্নিও তখন আসবে, এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না, রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল। যেমন তেমন, কখনো পকা চাল, কখনো নুনে পোড়া, কখনো ভাত পুড়ে যাচ্ছে, কখনো ভাত জাব হয়ে যাচ্ছে। কোনো বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যায় সেদিনকার বাচ্চাকে খেতে দেবে না, কেননা পড়তে আসে না। কিন্তু দিদিমণি দিনের পর দিন দেখো আসছে না, তালা লাগানো, এসে আধ ঘন্টা বাচ্চা পড়বে না, ছুটি, দিদিমণি চলে যাচ্ছে। আর বাচ্চা যদি দুটো বাচ্চা এক বাচ্চার মতন খাবার দেবে, আর যেটা বেশি হবে কোটো করে ঢুকিলে রান্নিং বাড়িয়ে এবারে কাকে জানাবো? এখানটা কে প্রতিবাদ করার মতন আছে? জানালে বা কি হবে? জানালে কিছুই হয় না। পঞ্চায়েতকে জানালে কি হবে? দিদিমণিরা বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও। আমার নাম আরতি মন্ডল। কোন জায়গাটা? এটা পশ্চিম বালিয়াড়া। এটা ওই বিষয়টা আমাদের কাছে ওই আইসিডিএস সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন। ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিডিএসের যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি। পঞ্চায়েত সমিতিতেও এর আবেদন করেছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছেন না। তা আগামী দিনে ওখান করার কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি যদি জায়গা দিয়ে থাকে তাহলে সরকার থেকে ওখানে একটা আইসিডিএস করে দেওয়া হবে। এই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, প্লাস আমরা পঞ্চায়েত তরফ থেকেও দেখছি ওনাদের কীভাবে কি এই আইসিডিএস ঘরের ব্যবস্থাটা করা যায়। দীর্ঘ আমফান থেকে এরকম অবস্থায় রয়েছে। আমাদের ফ্রেজারগঞ্জে অনেক আইসিডিএস আছে যেখানে এই একই রকম অবস্থা। কেউ কারোর বাড়িতে করে, কেউ স্কুলে করে, কেউ মন্দিরে করে, কিন্তু তাদের কোনো নিজস্ব জায়গা না থাকার জন্য সরকারিভাবে তাদেরকে বিল্ডিং করে দেওয়া যায়নি বলে আধিকারিকরা জানিয়েছেন। তা আগামী দিনে ওই সমস্ত স্কুলের যিনারা দায়িত্বে রয়েছেন বা কমিটি রয়েছেন, সেই সমস্ত কমিটি যদি জায়গা ব্যবস্থা করে দিতে পারে তাহলে আগামী দিনে সরকার থেকে ওখানে স্কুল করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমাদের অমরাবতী গত পরশু পঞ্চায়েত সমিতি থেকে একটা টেন্ডার হয়েছে। অমরাবতীতে একটা আইসিডিএস তাদের নিজস্ব জায়গা দেওয়ার জন্য তাদের ওই বিল্ডিংয়ের কাজ শুরু হবে, 11 লক্ষ টাকা টেন্ডার হয়েছে। তাই এটাও যদি সেইভাবে কোনো জায়গার সুবন্দোবস্ত করে দিতে পারে এলাকার মানুষ, তাহলে ওখানেও এরকম একটা বিল্ডিং করে দেওয়ার প্রস্তাব রয়েছে। আপনার নাম কি করছে? আমার নাম কাশীনাথ জানা, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান। চলছে, কোনো বা নদীর পাড়ে চলছে, চুলের জন্য রান্না, তারপরে যে বাচ্চারা পড়াশোনা করে
যেখানে রান্না ওখানে পড়াশোনা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা সম্প্রতি আপনারা দেখবেন নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে 4টি আইসিডিএস এর আমরা নতুন টেন্ডারও করেছি। সেক্ষেত্রে বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলো আমরা খুঁজে দেখছি যে আমরা মানে একদম যেখানে হচ্ছে তাদের বিল্ডিং নেই কিংবা সেখানে পড়াশোনা করার জন্য যেটা পরিবেশ দরকার, মানে সেখানে রুম দরকার, সেখানে বিল্ডিং দরকার, সেই বিল্ডিংগুলো নেই। আমরা এমনই 4টি কিন্তু আইসিডিএস সেন্টারে যাদের জায়গাগুলো পাওয়া গেছে, যারা ডোনেট করেছে আইসিডিএস স্কুলকে, আমরা সেইগুলোকে টেন্ডার করিয়েছি এবং তার কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। আপনারা যে আইসিডিএস সেন্টারটা আপনারা কথা বলছেন 136 নম্বর আইসিডিএস আমাদের যেটা অমরাবতী ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি কেউ জায়গা দিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে, যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায় অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা, ডিপিআর তৈরি করা, আমরা খুব দ্রুততার সঙ্গে পাবো।